50,000 টাকা গণেশ পুজো চাঁদা চাওয়ার জন্য পায়ের উপরে বাইকটা ফেলে দিয়ে বুকের উপরে গা চড়ে গিয়ে পুরো বন্দুক ছিল, বন্দুকের ইয়েতে বাঁ দিক চোখটাকে পুরো ভালো করে মেরেছে, ইটের মধ্যে মেরেছে, এখান থেকে রক্ত সব বেরিয়েছে। কালকে আমি যদি দৌড়ে ছেলেকে না যেতাম, না বাঁচাতাম, আমার ছেলেকে পুরো মার্ডার করে রেখে দিত। ছেলেকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে ইট দিয়ে মারছে। 3 জন এখানকার ছেলে নয়, প্রতিবাদ করতে গেলে অত্যাচার। এইখানে রাতের বেলা 9:30 থেকে রাত্রি 1:30 অবধি এখানে মদ গাঁজা সব খাওয়া হয়, কেউ প্রতিবাদ করে না। লোকাল কাউন্সিলর জানে? হ্যাঁ নিশ্চয়ই জানে। লোকাল কাউন্সিলর এসেছেন? না, কেউ আসে নাই। চাঁদা চাওয়া হয়েছিল ওদের কাছে, ওদের কোনো বিল বা কোনো প্রমাণ বা কেউ বলেছে যে ওকে চাঁদা দিতে বা কি এমন কাজ করে যে ওর কাছে এত টাকা চাঁদা চাওয়া হবে বা কিছু চাঁদা চাওয়া হবে? হ্যাঁ, যারা মারধর করেছে শুনলাম তাদের চেনাশোনা, তারা প্রত্যেকেই আমার ম্যাক্সিমামই আমার ক্লাবেরই ছেলে। ব্যাপারটা হচ্ছে ওর বউকে টোন কেটেছে। যদি আমার বউকে টোন কেটে আমি তো নিশ্চয়ই ছেলে কথা বলবো না। তারা হয়তো চাইছে যে আমাদের পুজোটা এমন করে বন্ধ করানোর জন্য। একটা আমাকে প্রমাণ করে দেবো, আমি পারবো যদি পুজো কোনো চ্যালেঞ্জ করে বলবো, একটা আমাকে কমপ্লেন করে মানে প্রমাণ দিয়ে দিই যে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম বা আমার ছেলেরা বিনা কারণে করেছে। যাদের নামে দোষ দিচ্ছে, হ্যাঁ আমার বন্ধু বান্ধব, তারা আমার ক্লাবের সদস্য, আমাদের পুজোর সাথে জড়িত, তারাও ক্লাবের পুজোটা বন্ধ করানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে, অনেকেই চেষ্টা করছে। চেষ্টার পর কিছু হচ্ছে না। এই তো রাস্তার লোকেরাই বলে দেবে কজন লোক আমাদের এসে চা দেয়, কজন লোকেরা নিজেরা এসে এখানে চা দিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ওর বউকে কোন কেটেছে। যদি আমার বউকে কোন কেটে আমি নিশ্চয়ই ছেলে কথা বলবো না। ওরা বলে যে ছেলেটা আছে তার বউকে, পুরো পাড়ার লোকেরা, ওদের মহিলারা ওদের ক্ষতি খায়। অবভিয়াসলি অস্বীকার করছে। আমি কালকে নিজে মুভি দেখতে গেছি। আর এর মধ্যে কি বলছেন স্থানীয় কাউন্সিলর? চোখে মুখে প্রচুর পরিমাণে দেখলাম যে লেগেছে, তো সেই হিসাবেই আমি তার সাথেও কথা হয়েছে, তাদের সাথেও। তো আমি তাদেরকেও বললাম যে প্রশাসনের কাছে যাওয়ার জন্য হসপিটালে স্বাগত দত্ত কালকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছিল। গ্রুপের মাধ্যমেই আমার দেখা যে বা যারা করেছে, আমি চাই যাতে যারা করেছে তারা যেন অন্যায়ের এই শাস্তি পাক। আর প্রশাসনের মতো নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে। আমার কাছে এরকম কোনো খবর নেই, কারণ নাম আমি জানি না জেনে কারোর সম্বন্ধে কোনো মন্তব্য আমি করবো না। বেলঘরিয়াতে অর্থাৎ কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ড, সেখানে গত পরশু রাত্রিবেলা এক যুবকের ওপর হামলা চালানো হয়। কেন হামলা চালানো হয়েছে? যে 25 নম্বর ওয়ার্ড বেলঘরিয়ার কলোনি বাজার এলাকা, সেখানে দীর্ঘদিন ধরে বহিরাগত বেশ কিছু যুবক দুষ্কৃতী তারা এখানে রাত্রের বেলা আনাগোনা করতো ঘন জনবসতিপূর্ণ এলাকায়, এবং সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছিল, কারণ এখানে মদ গাঁজা জুয়ার আড্ডা চলতো। আর এরই প্রতিবাদ করতো ওই যুবক। আর সেই কারণে শুধু তাই না, গত কয়েকদিন ধরে তার কাছ থেকে গণেশ পুজোর জন্য মোটা অঙ্কের চাঁদা চাওয়া হচ্ছিল। তার প্রতিবাদ করেছিল যুবক। গত পরশু রাতে যখন বাড়ি ফিরছিল, তার উপর চড়া হয় 4-5 জন মিলে এবং তাকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়, এবং এমনকি তার পরিবারের সদস্যদের অভিযোগ যে বন্দুকের বাড় দিয়েও তাকে মারধর করা হয়েছিল। এবং সেই রক্তাক্ত অবস্থায় তাকে বাড়ির লোকজন নিয়ে যায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেখানেই সে ভর্তি। এবং এই ঘটনার পর সামনে আসে রোহিত সিং এর নাম। বারবার এই সমস্ত এলাকায় রোহিত সিং এর দাদাগিরির এর আগেও অভিযোগ উঠেছে, কিন্তু এক্ষেত্রে সরাসরি অভিযোগ আসে যে রোহিত সিং এর অনুগামীরাই তার উপর হামলা চালিয়েছে। এই মর্মে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গতকাল তদন্ত শুরু করে বেলঘরিয়া থানার পুলিশ। মোট 6 জনের নামে এফআইআর হয়েছে। এর মধ্যে রোহিত সিং হচ্ছে অন্যতম প্রধান অভিযুক্ত। রোহিত সিংকে গতকাল রাতে আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সময় যারা হামলা চালিয়েছে তাদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।